ছেনা ভাজা খেতে গেলে আপনাদের কাছে সুন্দর সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম। ভীষণই মানে একদম শর্টকাটে বানানো। আস্তা জিরা এবং হিং দিয়ে দেবেন। তারপর দিয়ে দেওয়া হয়েছে চপড অনিয়ন। এখানের মধ্যে চপড অনিয়ন লাগছে গ্রিন চিলি চপড, আর সঙ্গে থাকবে কী বলে নামও তো ভুলে যাই, আদা, জিঞ্জার। এগুলিকে সব একসঙ্গে একদম চপড করে, তারপর সঙ্গে থাকবেন লেমনও দেওয়া বহুত জরুরি। তাহলে কী হয়, টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। অবভিয়াসলি টমেটো থাকলে টমেটো দিয়ে দেবেন। সবগুলো একসঙ্গে দিয়ে দেওয়ার পর লবণ এবং চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর যে আমার কাছে ছেনা ছিল না বলে আমি পনিরটাকে স্ক্র্যাম্ব করে রেখে দিয়েছি। হালকা হাতে ভাজার পর যখন কালারটা একদম গোল্ডেন হয়ে যাবে তখন দিয়ে দেবেন এটার মধ্যে এই পনিরটা দিয়ে দেওয়ার পরে হালকাভাবে একটু এটাকে মিক্স করবেন। হালকা যখন মিক্স হয়ে যাবে, যখন এটা তেলটা মানে উপরে আসবে, জলটা একদম চলে যাবে, আর তেলটা মানে যখন আসবে তখন ভাববেন যে অলমোস্ট রেডি হয়ে গেছে। এরকমভাবে এটা কিন্তু জল ছেড়ে দিয়েছে, আর জলটা নেই, তেলটা দেখা যাচ্ছে। এর মধ্যে একটু ঘি অ্যাড করে দেবেন। নিম্বুটা বললাম না, নিম্বুটা এই সময়ই অ্যাড করবেন। করার পর দেবেন ব্ল্যাক পেপার পাউডারটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে, সেন্টও আসে। তারপর এটার সঙ্গে ঘি অ্যাড করে দিবেন। অনেকে টার্মারিক দেয়, আমি যেমন দিলাম এরকমভাবেই দিলেও খুব ভালো লাগে খেতে। আবার আমি আজকে একটু টার্মারিক দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল, তাই আমি এটার মধ্যে টার্মারিকটা ইউজ করলাম। তারপর দিলাম ঘি দেওয়ার পর ওই সাইডে একটু প্যানের মধ্যে হালকা একদম মানে মেথিটাকে গরম করছি, যাতে কাঁচাপানটা না আসে। মেথিটা হালকা গরম হবে, নাহলে জ্বলে যাবে, এটা লক্ষ্য রাখবেন। তারপর হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা করে মেথিটাকে হাতে নিয়ে নেবেন, এবং হাতে নেওয়ার পর সুন্দর করে একদম ভালো করে মানে মিক্স করে নেবেন। সুন্দর করে হাতে রগড়ে মিক্স করে দেবেন। তারপর মিক্স করে পনিরের মধ্যে দিয়ে দেবেন। মিক্স করলে কি হয়, জিনিসটা একদম মুখে লাগে না, সেন্টও তো থাকে, মুখে লাগে না। তো এইভাবে দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পর একটু মিক্স করে এরকম করে রেডি, ব্যাস।